বেলা প্রভাত কালে এসেছে তার প্রাণ প্রিয় ভক্তরা। প্রভু তোমার ওই সুধা মাখা বদনে একবার তোমার সেই সুধা নাম শ্রবণ করতে চাই। কেন না, প্রভাত কালে তোমার বদন থেকে যদি ওই সুধা মাখা মধু মাখা নাম যদি শ্রবণ করতে পারি, আমাদের দিনটা তো অন্তত ভালো যাবে। বললেন যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। যেজন গৌর বলে ভগবান বললেন তারা আমার প্রাণ হয়ে যায়। কথাগুলো যখন বুঝবেন তখন দেখবেন ভগবানকে ডাকা আরো সহজ হয়ে যায়। এই প্রভাত কালে ভগবানকে স্মরণ করুন। জাগতিক জগতের অনেককেই তো ভালোবাসলেন, কিন্তু একটিবার বুকে হাত দিয়ে বলুন তো, ভালোবেসে কি সত্যই সুখ পেয়েছেন? সুখ নেই। সুখ সবচাইতে বেশি রয়েছে গোবিন্দের শ্রীপাদ রাঙা রাতুল চরণে। যেজন ওই চরণকে সার করেছে, যেজন ওই চরণকে একান্ত নিজের করে নিয়েছে, যারা ওই চরণে সর্বস্ব শক্তি দিয়েছে, তারাই একমাত্র প্রকৃত সুখের সুখী, প্রকৃত সুখের সুখী। ভক্তগণ ছুটে এসেছে গৌরাঙ্গের বদন পানে। প্রভু একবার বলো তোমার ওই সুধামাখা চাঁদ বদনে কৃষ্ণ নাম, যে নাম শুনলে জীবের ত্রিতাব জ্বালা দূরে যায়। নাম করুন এজন্যে মন্ত্রের বিধি নিষেধ আছে, মন্ত্র সব জায়গায় উচ্চারণ করা যায় না, কিন্তু ভগবান বললেন আমার এই মহামন্ত্র সব জায়গায় তোমরা উচ্চারণ করতে পারবে। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি লাভ হয়। কি বললেন? খেতে খেতেও বলতে পারবেন, ঘুমাতে ঘুমাতেও বলতে পারবেন। এই নাম যদি গাইতে পারেন তাহলে জীবের সর্বসিদ্ধি লাভ হয়। তো বলবেন বাবা আমি সংসারের কাজে ব্যস্ত, ভগবানকে ডাকবো কখন? বলো হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। সংসারের কাজ করো কিন্তু বদনে নাম ছেড়ো না, নাম ছেড়ো না। নাম ছাড়েনি আমাদের জবন হরিদাস, যিনি ভগবান শ্রীকৃষ্ণের ধেনু বৎসদের হরণ করবার পর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে অভিশাপ করেছিল, ব্রহ্মা তুমি আমার ভক্ত চরণে অপরাধী। ভগবান সব অপরাধ সহ্য করে রে মা, কিন্তু কোন ভক্ত যদি ভক্তির চরণে যদি অপরাধ করে, ভগবান ভক্তের চরণের অপরাধ কোনোদিন ক্ষমা করে না। ভগবানকে আপনি গালমন্দ করুন, ভগবানকে আপনি কষ্ট দিন, ভগবানকে একবেলা খেতেও যদি না দিন, ভগবান আপনাকে কিচ্ছু বলবে না। কিন্তু ভগবানের কোনো ভক্তকে যদি আপনি যদি আঘাত করেন, ভগবান ভক্তের আঘাত সহ্য করতে পারে না। কেন? বলেন ভক্ত আমার প্রাণ হয়। ভক্তের তিলার্ধ ব্যথা, তিল চেনেন মা? এই যে পুজোর ভিতরে যে তিল দিয়ে নাড়ু তৈরি করা হয়, তিলের অর্ধেক ব্যথাও ভগবান সহ্য করতে পারে না ভক্তের। এই ব্রহ্মা ভক্ত চরণে অপরাধ করবার পর ভগবান অভিশাপ করলেন, ব্রহ্মা অভিশাপ করলাম তোমাকে, তোমার নিচু কুলে জন্ম হবে, হীন কুলে জন্ম হবে। ব্রহ্মা কেঁদে বলেছিল দয়াময়, নিচু কুলে যদি জন্মই দিবে, হীন কুলে যদি জন্মই দিবে, এ দাসের একটি অনুরোধ তুমি রাখবে প্রভু। বলো ব্রহ্মা কি চাও? প্রভু একটু আশীর্বাদ করো, বদনে যেন তোমার নাম যেন না ভুলি, আর যেন তোমার সঙ্গ ছাড়া যেন না হয়। ভগবান বললেন ব্রহ্মা তথাস্তু, তুমি হবে আগত কলিযুগে জবন হরিদাস, আর আমি যাব নদিয়ায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। সেদিন নামে প্রেমে জগৎ ভাষায় দেব। এই এলেন জবন হরিদাস কলিকালে। শিশুকাল থেকে দিবানিশি কৃষ্ণ নাম গাইতেন। নিচু কুলে জন্ম তো বিপরীত জন্মে, হীন কুলে জন্ম, জবন কুলে জন্ম। হরিদাস সর্বক্ষণ শুধু কৃষ্ণ নাম গাইত।
বিধর্মী একজন কেউ যদি অন্য ধর্মের ধর্ম যদি পালন করে তাহলে স্বধর্মের লোক তো তাহলে কটু কথা বলবেই। ছেড়ে দে, নাম ছেড়ে দে, তুই কিছুতেই ছাড়ে না। চাঁদ কাজীর দরবারে নালিশ জানালো হলো। হরিদাস ঠাকুরের পূর্বের নাম ছিল হারেশ। চাঁদ কাজীর কাজে তখন নালিশ জানালো হলো, প্রভু ওই হারেশ হিন্দুদের হরিনাম সংকীর্তন গায়, এই মেনে নেওয়া যায় না। হারেশকে বোঝানো হলো, ছেড়ে দে, নাম রাখিস না। ছোট্ট হরিদাস ঠাকুর তখন বলল, প্রভু নাম আমি ছাড়তে চাই, নামকে আমি ছেড়ে দিতে চাই, কিন্তু নাম আমায় ছাড়ে না প্রভু। আমি ভাবি নাম করব না, কিন্তু নাম আমায় ছাড়ে না। তাহলে উপায়? অনেক শাসন করবার পরেও যখন আর হলো না, হরিদাসকে বললেন এবারে বেত্রাঘাত করতে, 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা হবে। মারতে মারতে পিঠের চামড়া তুলে দাও, মেরে ফেলে দাও। হরিদাস ঠাকুর ভাবলেন, তোমরা যদি আমায় মারতে মারতে আমায় রক্তাক্ত, এমনকি আমার যদি মারতে মারতে যদি আমার দেহ থেকে যদি প্রাণ পাখিও যদি চলে যাও, বদনে আমি কৃষ্ণ নাম ছাড়ব না। 22টি বাজারে নিয়ে গিয়ে মা বেতের আঘাত করতে 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 রক্তাক্ত বের হয়ে যায়। প্রহরীরা মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। হারেশ বলে, হারেশ নাম ছাড়। নাম ছাড়ে না, বদনে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। ভাবলেন না হারেশ হয়তো বা মারা গিয়েছে, ফেলে দেওয়া হলো। কিন্তু মা রাখে হরি, মারে কে? ভগবান যদি কাউকে যদি রাখে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারবার। হারেশ সেখান থেকে উঠলেন। এই হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ বার নাম জপ করতেন। যে বৃক্ষের নিচে বসে থেকে নাম করতেন, সেই বৃক্ষটির নাম শুনতে শুনতে সিদ্ধ প্রাপ্তি হয়ে গেলেন। ওই গাছের ভিতর থেকেও কৃষ্ণ নাম ভেসে আসে। এই হরিদাসের নাম ভাঙানোর জন্য লক্ষ হীরাকে পাঠানো হলো। দ্বিচারিণী পতিতা একজন বেশ্যাকে পাঠানো হলো হরিদাস ঠাকুরের নাম ভঙ্গ করার জন্য। লক্ষ হীরা এলেন, অপরূপ সুন্দরী এক পতিতা। কিন্তু মা ওই নাম শুনতে শুনতে পতিতা ওর নামে পাগল হয়ে গেল। নামের এমন গুণ, পতিতা সর্বকিছু ভুলে গেল। প্রভুর চরণতলে শরণ নিল, প্রভু কি নাম তুমি আমায় শোনালে। 3 লক্ষ বার জপ করতেন নাম। এই হরিদাস দেখতে 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 মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে। একদিন মহাপ্রভু স্বয়ং ভগবান সাক্ষাৎ এসেছে হরিদাসকে দেখবার জন্য। দেখে হরিদাস অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, বদনে কৃষ্ণ নাম আর নয়নে দুফোঁটা জলে তর বিগলিত ধারায় শুধু কৃষ্ণ 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 বলে কাঁদে। সাক্ষাৎ ভগবান মা, যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান চলতে পারে, সেই ভগবান হরিদাসকে দেখবার জন্য এসেছে। হরিদাস দেখে সরসজ্জায় বিছানায় পড়ে রয়েছে। হরিদাস, তুমি এত তাড়াতাড়ি আমায় ছেড়ে চলে যাবে? হরিদাস, হরিদাস তুমি আমার এক পাঁজর, তুমি যদি চলে যাও হরিদাস, অমন করে মধুর সুরে কৃষ্ণ নাম আমায় কে শোনাবে? আমি কার বদনে কৃষ্ণ নাম শুনবো বলো? কে আমায় অমন ভাবে কৃষ্ণ নাম শোনাবে? হরিদাস তুমি আমায় একা রেখে যেও না হরিদাস, তুমি চলে যেও না। হরিদাস বললেন, প্রভু
জন্ম যখন দিয়েছ মৃত্যুর স্বাদ অনুভব করতেই হবে, মৃত্যুবরণ আমাকে করতেই হবে। আমাকে বিদায় দাও প্রভু। তুমি যদি চলে যাও আমি কার বদনে কৃষ্ণ নাম শুনবো বলো? বিদায় দাও প্রভু। মহাপ্রভু হরিদাসকে বলল, হরিদাস কিছু চাও আমার কাছে? আমি আমার ভক্তকে দিতে পারলে বড় সন্তুষ্ট হয়। হরিদাস বললেন, প্রভু কি আর চাইবো বলো? না চাইতেই তো তুমি আমায় অনেক কিছু দিয়ে দিয়েছো, না চাইতেই তুমি আমায় এমন একটি বদন দিয়েছো যে বদনে তোমার সুধা মাখার নাম গাইতে পারি। আর কিচ্ছু চাই না প্রভু, কিচ্ছু প্রয়োজন নেই। মহাপ্রভু আবার বলল, হরিদাস কিছু চাও অন্তত? হরিদাস বলল, প্রভু এই জাগতিক জগতে কোনো পিতা মাতার যদি সন্তান যদি মারা যায়, সন্তানরা কি করে? মা পিতা মাতাকে বাঁশের দোলাই করে কাঁধে করে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে যায়। হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমার তো এই ত্রিভুবনে তুমি ছাড়া তো কেউ নেই। যেদিন আমার এই খাঁচার পাখি উড়াল দিবে সেদিন তুমি আমার বান্ধব হইও। কথা দিলাম হরিদাস তোমার বান্ধব। প্রভু আর একটি বাসনা রয়েছে, রাখবে? বলো হরিদাস কি চাও? বললেন, প্রভু মৃত্যুর সময় জানি ভক্তের তিনটি জায়গায় ব্যথা হয়, চোখে ব্যথা, মুখে ব্যথা আর এই বুকে ব্যথা। দেখবেন যেসব ব্যক্তি, যেসব মানুষ মৃত্যুবরণ করে, দেখবেন চোখ দ্বারা শুধু তার বাড়ি ঘর, তার সংসার শুধু দেখে, বদনে কিছু বলতে চায় কিন্তু কার বলতে পারে না। বুকের ভিতর ব্যথা, ভগবান আমি তিনটি ব্যথা থেকে মুক্তি চাই। কি চাও হরিদাস? বললো, আমার এই দেহ থেকে যখন প্রাণ পাখি বিদায় নেবে, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, হৃদয় ধরিব তোমার কমল চরণ, বদনে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। চৈতন্য তে মতি আমি তেজিব পরাণ, তেজিব আবার যখন এই দেহের পাখি উড়ালে দিবে, আমি যেন নয়ন ভরে তোমার ওই ভুবন ভোলানো রূপ দর্শন করিতে পারি, করিতে পারে। আর আমার এই হৃদয়ে যেন তোমার ওই দুটি রাঙা রাতুলে চরণ জড়িয়ে ধরতে পারি, আর এই বদনে যেন কৃষ্ণ নাম গাইতে পারি। দয়াময় আমি যেন এমন ভাবে যেন মরিতে প্রভু গো মরিতে পারি। দয়াময় আমি যেন এমন ভাবে
যেন এমন ভাবে যেন মরিতে পারি। আমি যেন এমন ভাবে ভাবে মরিতে পারি। কিভাবে মরিতে চাইলে যখন এই দেহের পাখি উড়াল দিবে, আমি অন্য কিছু আর দর্শন করতে চাই না। নয়ন ভরে যেন তোমার ওই ভুবন ভোলানো রূপখানি দর্শন করি। এই হৃদয়ে যেন তোমার কমল চরণ জড়িয়ে ধরতে পারি। বদনে যেন গাইতে পারি তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আমি আর কিছু চাই না, এমন ভাবেই যেন আমি মরতে পারি। ভগবান যার পাশে সে কি আর কোনো কিছুতে আটকে থাকে? ভগবান যদি ভক্তের পাশে যদি গিয়ে দাঁড়ায়, পৃথিবীর কোনো শক্তি নেই সেই ভক্তকে কোনো বিপদে পড়বে। ভগবান ভক্তের পাশে গিয়ে ঢালের মতো দাঁড়ায়। সেই হরিদাস যখন দেহ ত্যাগ করলেন, মহাপ্রভু হরিদাসের নিজ তনুখানি নিয়ে ওই বালুকাতে সমাধি দিলেন, নিজে তার শেষকৃত্য কাজ করলেন। মাগো, জগতে যদি তাকে যদি ভালোবাসা যায় তাহলে কোনো কিছু হারাবার ভয় থাকে না। তো সেই ভগবান আজ প্রভাতকালে শ্রীবাস অঙ্গনে হরিনাম গাইছেন। গৌরাঙ্গের ভক্ত যত হয়ে সবে উপনীত, বসিলেন গৌরাঙ্গ ঘেরি। গৌরাঙ্গের বদন পানে চাহে সবে ঘনে ঘনে, কৃষ্ণ কথা শুনিবারে আস। শুধু তাই না, রজনী বিলাস রসে অঙ্গ ভেল ধর ধর। রজনী বিলাস রসে অঙ্গ ভেল ধর ধর। রজনী বিলাস রসে অঙ্গ ভেল ধর ধর। স্বরূপের মুখ চাই হাস। হরে স্বরূপের মুখ চাই হাস। স্বরূপ আমার জানলো নাকি? স্বরূপ আমায় জানলো নাকি? স্বরূপ আমার জানলো নাকি? স্বরূপ আমার জানলো নাকি? আমারও স্বরূপ এবার স্বরূপ এবারে জানলো নাকি? আমারও স্বরূপ এবার স্বরূপ আমায় জানলো নাকি? স্বরূপের মুখ চাই হাস। রে স্বরূপের মুখে চাইয়া। স্বরূপের মুখের দিকে তাকায় তাকায় হাসছেন। হ্যাঁ, ভাবছে স্বরূপ আমার পূর্বের স্বরূপ জানলো নাকি? মহাপ্রভু ভাবছে আমি শ্রীধাম বৃন্দাবনে যেমন আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে বক্ষ বিলাস করেছিলাম, আমার এই স্বরূপ আমার স্বরূপ জেনে গেল নাকি? এই স্বরূপ হলো বিশাখা সখী, শ্রীধাম বৃন্দাবনের নবদ্বীপে এসেছে তিনি স্বরূপ রাম ধরে। তাই ভাবছে সেই পূর্বের আমার এই স্বরূপটুকু জানলো নাকি? স্বরূপের মুখ চাই হাস। শুধু তাই না, অশ্রু কম্প পুলকা দিয়ে একে একে সমদিতে। অশ্রু কম্প পুলকাদি একে একে সমদিত। পুলকাদি সমাদিত। নব নব ভাবের প্রকাশ। নব নব ভাবের প্রকাশ। অশ্রুকম্প পুলকাদি একে একে সমর্পিত, নব নব ভাবের প্রকাশ। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার প্রভুর অঙ্গে। শুধু তাই না, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত। শ্রীকৃষ্ণ চরিত গীত
শুনি সবে পুলকিত কৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত বঞ্চিত হইল কৃষ্ণ দাস কি আহারে বঞ্চিত হইল কৃষ্ণ দাস কেবল আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগে হলো না গো, বঞ্চিত হইল কৃষ্ণ দাস কি আহারে বঞ্চিত হইল কৃষ্ণ দাস ও কি আহারে বঞ্চিত হইল কৃষ্ণ দাস শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত বঞ্চিত হইল কৃষ্ণ দাস বঞ্চিত হইল কৃষ্ণ পান জগল বদর্বশ কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম বৈষ্ণবে বৈষ্ণবে